সুস্থতা কামনা করছি। আমরা আমাদের স্বাধীনতায় যারা আত্মহত্যা দিয়েছেন, আমাদের শহীদ লাখো শহীদদের আত্মার মাধ্যমে কামনা করছি। প্রতিটি আন্দোলন সংগ্রামে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের আত্মার মাধ্যমে কামনা করছি। 24-এর গণ আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের আত্মার মাধ্যমে কামনা করছি। এবং আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের নতুন নবযাত্রা শুরু করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা নতুন বাংলাদেশের পদযাত্রা শুরু করব। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে যখন আসবেন, বাংলাদেশে আমরা জনগণ সৃষ্টি করে আমাদের প্রিয় নেতাকে আমরা শুরু জানাবো। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। এই এলাকার সুখে দুঃখে সমস্যার সংগ্রামের সঙ্গে আমি ছোটবেলা থেকে জড়িত। প্রিয় ভাই ও বোনেরা, নির্বাচন শুধু পথ প্রতিযোগিতা নয়, নির্বাচন মানে মানুষের সেবা করার সুযোগ। নির্বাচন মানে প্রথমে তাদের মাধ্যমে বিশ্বাস অর্জন করা। আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে যেখানে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে, সাধারণ মানুষের অধিকার নিয়ে গর্ব করে বাঁচতে পারবো। আমরা সবাই জানি আমাদের এলাকায় এখনো অনেক সমস্যা রয়েছে। রাস্তাঘাটের দুরবস্থা, জলবদ্ধতা রয়েছে, যুবকদের কর্মসংস্থানের সংকট রয়েছে, কিশোর সমস্যা রয়েছে, যানজটের সমস্যা রয়েছে। আমরা বলতে চাই টাকা নয়, টাকা নয়, টাকা নয়, টাকা নয়, টাকা নয়, টাকা নয়। আমরা বলতে চাই, আমরা যদি এই এলাকার ধানের শীষ বিজয় হয়, আমরা সকলকে নিয়ে একই পরিবারের সদস্য হিসাবে আমাদের নেতা কর্মীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আমাদের কর্মী সমর্থকদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ হবো, সকল সমস্যার সমাধান করবো। আমরা বলতে চাই, আমাদের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের জনগণ, আমাদের ঐতিহ্য, আমাদের অঙ্গন। যারা দেশ বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের আগামী গণতন্ত্র মানুষের ভোটাধিকার দিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করছে, আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী 12 তারিখের নির্বাচনে আমরা আমাদের রাষ্ট্রপ্রধান খালেদা জিয়া, তারেক রহমান, মির্জাবাদ, মিসেস আফরোজা বেগম সবকিছু ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের সৃষ্টি বিজয়ী করেন। আমরা আমাদের বিজয়ী করব। আমি যদি আপনাদের সমর্থন নির্বাচিত হই, তাহলে আমি শুধু নির্বাচনের সময় নয়, সব সময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমার জন্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য উন্মুক্ত করবে, সেটা আমি কথা দিচ্ছি। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। এটাই আমার নীতি হবে। আমরা রাজনীতি হবে প্রতিহিংসা নয়, সমাধানের। আমি বিনোদন নয়, ঐক্যের রাজনীতি করবো, কথা নয় কাজের রাজনীতি করবো। আমি বিশ্বাস করি এই এলাকার উন্নয়ন সম্ভব তখনই যখন আমরা সবাই একসঙ্গে কাজ করবো। নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের কাছে বড় কিছু বলছি না, আমি শুধু যাই এলাকার সন্তান হিসেবে আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমার কাজে দিয়ে আপনাদের বিশ্বাসী মূল্যায়ন দিতে চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলেও একজন দিনের প্রতিনিধি হবে না। আমি হবো আপনাদের কাছে মানুষ, যিনি আমি সদস্য সুন্দর আপনাদের সবাইকে নিয়ে এলাকার দলীয় নেতা কমিটি নিয়ে ইনশাআল্লাহ সমস্যার সমাধান করব। আমাদেরকে জিততে হবে, আমাদের জিততে হবে। আগামী 25 তারিখ আমাদেরকে আগামী 25 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসবে। সেদিন জনগণের সৃষ্টি করতে হবে। আমাদের ঢাকার নেতা কর্মী সমস্যা সবাইকে আমরা এয়ারপোর্ট নিয়ে
স্বাধীনতা বিশ্বকর্মী নেতা আছে, স্বাধীনতার ঘোষক দিয়া Viva